স্নেহ আর স্ট্রাগল দুটো খুব বিপরীতধর্মী ইমোশন আপেক্ষিকভাবে। এবার যে সম্পর্কগুলো নিয়ে আমরা চলি, আমাদের চলার পথে যত সম্পর্ক আমাদের আছে, এই দুই বিপরীতধর্মী ইমোশন কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখতে পাই সন্তান এবং বাবা মার যে সম্পর্ক তাতে। তো এই বিপরীতধর্মী ইমোশন নিয়ে চলতে গিয়ে অনেকটা স্নেহ এলেও সেই সম্পর্কের গতিপথে একটু বাধা আসে, আর স্ট্রাগল তো আপেক্ষিকভাবে সত্যি একটি আমাদের কাছে খুব নেগেটিভ একটি ইমোশন। কিন্তু কেন এই স্নেহ অ্যান্ড স্ট্রাগল দুটোই, যেহেতু আমরা বলছি অনুভবের বিষয়, ইমোশন, সুতরাং মনের কথা, আর আমরা খুব সহজাতভাবে না মনের কথাটাকে আড়াল করতে চাই। মনের কথা আমরা সকলের সামনে স্বাভাবিকভাবে বলতে পারি না, এর ফলে কিন্তু ওই স্ট্রাগলের মাত্রাটা আরো অনেকটা বাড়ে। তো কেন এই স্নেহ অ্যান্ড স্ট্রাগল, সেখানে আমরা ঠিক কি করতে চাই, বা স্নেহ অ্যান্ড স্ট্রাগল নিয়ে কি ইচ্ছে, যার মাথা থেকে এটা জন্মেছে, যার ব্রেন চাইল্ড বর্ণালীদিকে আমি জিজ্ঞেস করবো যে তুমি তো এত বছর দীর্ঘ সময় শিক্ষকতা করেছো, তারপরে চাইল্ড কাউন্সেলিং করেছো, তারপরে অ্যাজ আ পেরেন্ট কোচ পড়াশুনো করে পেরেন্টদের নিয়ে কাজ করলে, কিন্তু এই স্নেহ অ্যান্ড স্ট্রাগলের মতো এই প্ল্যাটফর্মটা করার ইচ্ছেটা তোমার কেন হলো? এর থেকে কি ইচ্ছে তোমার? অ্যাকচুয়ালি স্নেহ অ্যান্ড স্ট্রাগলের মতন এমন একটা ইনফর্মাল প্ল্যাটফর্ম আমার বহুদিনেরই ইচ্ছে। 2016 আগে যখন আমি টিচিংয়ে ছিলাম, তখন সেই সুবাদে আমার প্রচুর প্যারেন্টসদের সাথে কমিউনিকেশন হতো, যদিও অনেকটাই সেটা একাডেমিক ওরিয়েন্টেড। কিন্তু তারপরে যখন 2016 পরে কাউন্সিলিংয়ে এলাম, বিশেষ করে চাইল্ড কাউন্সিলিংয়ে দেখলাম যে প্যারেন্টসরা আসে তাদের স্পেসিফিক কিছু সমস্যা নিয়ে, এবং এই সমস্যাগুলো কিন্তু সবগুলোই খুব ইউনিক। যেরকম প্রত্যেকটি বাচ্চা ইউনিক, সেরকম প্রত্যেকটি প্যারেন্টস আলাদা, এবং তাদের জীবন ধারণ আলাদা, তাদের অর্থনৈতিক অবস্থা আলাদা, কালচারাল ব্যাকগ্রাউন্ড আলাদা। তো সেইখানে আমার একটা রিয়েলাইজেশন হলো যে আমি যদি কাউকে গতে বাঁধা নিয়মে ফেলে দিই যে আপনার প্রবলেমের সলিউশন ঠিক এটা করলেই হবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। তো তখন আমার মনে হয়েছিল যে এমন একটি প্ল্যাটফর্ম দরকার যেখানে আমরা শুধুমাত্র প্যারেন্টসকে প্যারেন্টস হিসেবে ডিল করব না, সেখানে তাকে দেখবো একজন ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে। কারণ আমরা যখন মা বা বাবা হই, তার আগে তো আমাদের একটা সত্তা থাকে, আর সেই সত্তাটাকে বোধহয় আমরা ভুলে যাই মাঝে মাঝে, এবং কিছুটা হয়তো আমাদের সোসাইটাল প্রেশারও থাকে ভুলে যাওয়ার জন্য। তো সেইটাতে আমাদের মনে হয়েছিল যে এমন একটি জায়গা থাকবে যেখানে মন খুলে প্রাণ খুলে তারা বলতে পারবে যে তাদের ভুলগুলো, তাদের স্ট্রাগলগুলো, তাদের ভালো লাগাগুলো। কারণ প্যারেন্টিং এমন একটা জার্নি, এই স্ট্রাগলটা না খুব পজিটিভ স্ট্রাগল। মানে তুমি বলছো স্ট্রাগল ব্যাপারটা খুব একটা নেগেটিভ, যেরকম আমরা ভাবছি বা বলছি স্ট্রাগল মানে প্যারেন্টিং এর স্ট্রাগলটা ঠিক সেটা নয়। না, প্যারেন্টিং এর স্ট্রাগলটা না মানে একদম অপোজিট। কিন্তু এই স্ট্রাগলটা করতে করতে কোথাও হয়তো আমরা নিজেদের হারিয়ে ফেলি। তো সেই জায়গাটা আমি চেয়েছি যে এমনভাবে একটা স্টেজ তৈরি হোক যেখানে এই স্টেজে আমাদের কোনো রকম মুখোশ পরে উঠতে হবে না, আমরা আমাদের মতন করে নিজেদের খুলে ধরবো, এবং সেটা যাতে আমাদের আগামী প্রজন্ম দেখে যে মা বাবারও এরকম, মা বাবারাও ভুল করতে পারে। তো এই জায়গাটা, নিজেদের অ্যাকসেপ্টেন্স, বাচ্চা যেরকম তাকে সেভাবে অ্যাকসেপ্ট করা, তো সেই একটা চিন্তাধারা নিয়ে আমি এই প্ল্যাটফর্মটা তৈরি করার কথা ভাবি। আর ইনফ্যাক্ট আমরা তিনজনে ভীষণভাবেই লাকি যে আমাদের সূত্রপাতই হয়েছিল হচ্ছে এম্পাওয়ার স্কুলে, সেটা মানে তোমার হাত ধরেই তার সূত্রপাত। এবং মানে সেক্ষেত্রে আমি বলি একটু, এম্পাওয়ারে আমি বা বর্ণালীদি তো বোধহয় প্রথমে অ্যাজ আ পেরেন্ট এম্পাওয়ারে, এবং আমার প্রথম কাজের ক্ষেত্র, বর্ণালীদিরও কাজের ক্ষেত্র, কিন্তু এম্পাওয়ারটাকে আমরা কিন্তু কখনোই আমাদের কাজের জায়গা হিসেবে দেখতে পারিনি। মানে আমাদের চলার পথটা বোধহয় বছর 20 হয়ে গেছে, কিন্তু এখন এম্পাওয়ারও আমাদের কাছে, মানে আমি বা বর্ণালীদি এখনো সরাসরি ভাবে যুক্ত নই, কিন্তু আমরা কোনোদিন ওইটা থেকে বেরোতেও পারিনি।
এবং এই স্নেহ অ্যান্ড স্ট্রাগল করার বিষয়টা মানে আঁতুড়ঘর যদি ধরা হয় তাহলে কিন্তু সেটা এম্পাওয়ার। আমরা এম্পাওয়ারেই বিভিন্ন ঘটনা বা বিভিন্ন পেরেন্টের সমস্যা বা আমরা সেগুলোকে কিভাবে ডিল করব এইসব করতে গিয়েই কিন্তু মনে হয়েছে যে এরকম একটা যদি ইনফর্মাল প্ল্যাটফর্ম হয় যেখানে কেউ মানে পেরেন্টরা এটা জানবেন যে এখানে তাদেরকে জাজ করা হবে না, সহজভাবে অনেক কথা তারা বলতে পারবেন, সেইভাবেই কিন্তু এম্পাওয়ারে বসেই এই স্নেহ অ্যান্ড স্ট্রাগলের কনসেপ্টটা শুরু হয়েছিল। এবং মানে আমরা খুব লাকি যে ম্যামকে আমরা এভাবে পেয়েছি। ম্যাম এম্পাওয়ারের অফিসিয়ালি প্রিন্সিপাল, কিন্তু আমরা অনেকাংশেই তিনজনে খুব অসমবয়সী বন্ধু। ম্যামের কাছে আমি একটু জানতে চাইবো, ম্যাম এই যে সেদিন থেকে আমাদের ওই যে আলোচনাটা শুরু হলো, কেন আপনার মনে হলো যে এম্পাওয়ারের সঙ্গে এই স্নেহ অ্যান্ড স্ট্রাগলের এই কোল্যাবটা এটা হওয়া দরকার? স্নেহ অ্যান্ড স্ট্রাগলস আর এম্পাওয়ার একটা কমন প্ল্যাটফর্ম শেয়ার করে, সেটা হচ্ছে কিডস অ্যান্ড দেয়ার পেরেন্টস। এবার বর্ণালীদিকে আমি পেয়েছি লাস্ট 20 years ধরে, যেখানে বর্ণালীদি অ্যাজ এ পেরেন্ট এম্পাওয়ারের সাথে অ্যাসোসিয়েটেড হয়। তারপরে আস্তে আস্তে বর্ণালীদি এম্পাওয়ারের একজন টিচার হয়ে ওঠেন। কিন্তু বর্ণালীদি আর সুপর্ণার মধ্যেও একটা কানেকশন রয়েছে, সেটা বর্ণালীদির মেয়ের ফার্স্ট টিচার কিন্তু সুপর্ণা। আজকে সুপর্ণাও একজন মা, আমরা তিনজনেই মা, কিন্তু তিনজনের বাচ্চারা ডিফারেন্ট এজ গ্রুপ। তো সেটা আমরা নিজেরা নিজেদের নানান রকম প্রবলেমস বা নানান রকম বাচ্চাদের বেড়ে ওঠার কথা ডিসকাস করতে করতে আমরা ভাবি যে এটা যদি আমরা একটা প্যারেন্টদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম থাকে যেখানে তারা ফ্রিলি খুব ডিসকাস করতে পারবে তাদের সমস্যা বা তারা কিভাবে বাচ্চাকে একরকম ভাবে চায় বড় করতে কিন্তু সেটা করতে পারছে না, সেটার যে না পারার একটা গিল্ট অনেক ওয়ার্কিং প্যারেন্টসদের মধ্যেও কাজ করে। সেটা আমরা বুঝতে পারছি এই লাস্ট এতগুলো বছর আমাদের প্লে স্কুলের সাথে কিন্তু আমাদের একটা ডে কেয়ারও চলে, যেখানে নানান বয়সের বাচ্চারা আসে। 9 মাস বয়স থেকে 14 বছরের বাচ্চাও থেকেছে। ওই পুরো বড় হওয়াটা তো খুব ম্যাক্সিমাম টাইম তারা কিন্তু আমাদের সাথেই কাটায়, বাবা মাদের সাথে খুব কম সময়টা, কেন সন্ধ্যেবেলা বাড়ি যাচ্ছে তখন এরকম হয় যে বাবা মারা কিন্তু অনেক কিছুই তাদের গিল্ট থেকে তাদের আবদার মেটানোর জন্য অনেক সময় তাদের অনেক কিছুকে কেউ কেউ মেনে নেন, কেউ কেউ মেনে নিতে পারেন না, সেই নিয়ে নিজেদের মধ্যে প্যারেন্টদেরও একটা কনফ্লিক্ট তৈরি হয়। বাবার একরকম ভিউজ বাচ্চাকে বড় করার, মার একরকম ভিউজ, দুটো মিলিয়ে একটা বাচ্চাকে বড় করা কিন্তু ডিফিকাল্ট নয় বলবো। এটা যেহেতু স্নেহ অ্যান্ড স্ট্রাগলস, এটা কিন্তু খুব এনজয়েবল একটা জার্নি, যেটা আমরা সবাই খুব ভালোবেসে করতে চাই, কিন্তু এর মধ্যেও নানান রকম প্রবলেমস মাঝে মাঝেই এসে যায়। তো ওই মাঝখানে কোনো একজন কারোকে চাই যিনি হয়তো প্রফেশনালি কিন্তু ওই জায়গাটাকে একটু এক করে দিতে পারেন, বাবা মা ভিউ সেই স্বপ্ন সবটা। সেই ক্ষেত্রে বর্ণালীদি 2016 থেকে কাউন্সেলিং শুরু করে এম্পাওয়ারে। আমাদের কিছু পেরেন্টসের নানান রকম পেরেন্টসরা এসে বলেন, সেগুলোতে আমি বর্ণালীদিকে বলি তাদের সাথে একটু কথা বলে দেখতে পারো, এবং তারা কথা বলে অনেকেই ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন। কিন্তু এটা যে কোনো ফিক্সড কোনো টিপস বা ফিক্সড কোনো কিছু আছে যেটা সব প্যারেন্টের জন্য কাজ করবে তা নয়। কাজে একটা কাউন্সিলিং চট করে লোকে বুঝতেও পারে না যে কাউন্সিলিং প্রয়োজন কিনা, সেটার জন্য অনেক সময় অনেকে এড়িয়ে যায় বিষয়টা এড়িয়ে যান, নিজেদের মধ্যে অনেক সময় ফ্রাস্ট্রেশন কাজ করে। কিন্তু সবার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, বাবা মারাও যেরকম ডিফারেন্ট, বাচ্চারাও ডিফারেন্ট, অল 5 fingers আর নট সেম। তো সেইভাবেই বাচ্চারা বড় হয়। তাদের বড় হওয়ার পথ চলার মধ্যে বাচ্চাদের কিভাবে স্মুথলি একটা হ্যাপি
জার্নি দেয়া যায়, সেটার জন্যই আমরা ভাবলাম যে স্নেহ অ্যান্ড স্ট্রাগলসের যদি একটা এরকম প্ল্যাটফর্ম থাকে যেখানে মনালিদি অ্যাজ আ কাউন্সিলর থাকবেন, তাদের বাবা মাদের প্রবলেমসগুলো সলভ করার চেষ্টা করবেন। অনেক সময় সেগুলো হয়তো পার্সোনালি এসে না বলতে পারলেও আমাদের এই স্নেহ অ্যান্ড স্ট্রাগলসের প্ল্যাটফর্মে তাদের চ্যাট বক্সে খুব কনফিডেন্সিয়াল ভাবে তারা সেটা বলতে পারেন, শেয়ার করতে পারেন, বা নানান রকম অন্য প্যারেন্টদের গল্প এখানে শুনেও নিজেদের প্রবলেম সেগুলো রিলেট করে সলভ করে নিতে পারেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আসলে স্নেহ আর স্ট্রাগল, যেটা বর্ণালীদির কথা অনুযায়ী হয়তো খুব মিষ্টি স্ট্রাগল, কিন্তু এই দুটোরই অনুপাত যদি আমাদের এই চলার পথটাতে বা এই সম্পর্কটাতে বেশি হয়ে যায়, মানে স্নেহের আধিক্য বা স্ট্রাগলের একটা বেশি, অত্যন্ত বেশি স্ট্রাগল নিয়ে চলা, দুটোই এই সম্পর্কটার জন্য, এই জার্নিটার জন্য একটুখানি অসুবিধাজনক হয়ে যায়। তো এই দুটোকে কিভাবে সমানুপাতে আমরা ব্যবহার করতে পারি, আর কিভাবে আমাদের অনেক সময় পার্সপেক্টিভ চেঞ্জ হলে হয়তো সমস্যাটাকে আর সমস্যা মনে হয় না, বা খুব সহজে নিজেরাই সমাধান করে নেওয়া যায়। কেননা সবসময় খুব একটা যে সমস্যাগুলো ক্রিটিক্যাল হয় এরকম নয়, যেহেতু পেরেন্টিংয়ের তো কোনো ম্যানুয়াল নেই। আমরা আমাদের নিজেদের মতো করে যাতে কথা বলে অনেকটা এই রাস্তাটাকে সহজ করতে পারি, সেটারই একটা জার্নি স্নেহ অ্যান্ড স্ট্রাগল। হয়তো পেরেন্টিং এর মতো অত ক্রিটিক্যাল বা দীর্ঘ জার্নি নয়, কিন্তু একটা পথ চলা যেটা আমরা শুরু করলাম। আমরা চাই কথা হোক, স্নেহের কথা হোক, স্ট্রাগলের কথা হোক, না পারার কথা হোক, স্বপ্নগুলোর কথা হোক, আর একসঙ্গে সবাই মিলে আমরা যাতে এই আমাদের সন্তানদের আর বাবা মাদের সকলকে দুধে ভাতে রাখতে পারি, সেটার একটা প্ল্যাটফর্ম স্নেহ অ্যান্ড স্ট্রাগল। আশা করি আপনাদের সকলের সঙ্গে আমাদের কথা হবে। থ্যাংক ইউ।